সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা অবস্থান করছি রংপুর গলাকাটা মোড়ে। গলাকাটা মোড় থেকে এখন আমরা যাব ভার্সিটির দিকে। তাই বললে সাবধানেও যাইতে হবে, কারণ যদি সাবধানতা অবলম্বন না করো তাহলে তো সমস্যা। চলে এসেছি বেগম রোকেয়া ভার্সিটিতে। আমার সাথে আছে আমার ভাই রোশন। আমরা দুজন মিলে আজকে আর কি ঘুরছি, তো দেখতে থাকেন। এটা হলো স্মারক, আর স্মারকের সামনে দেখতে পাচ্ছেন কিছু ভাইয়েরা ক্রিকেট খেলছে। আমারও খেলার ইচ্ছা ছিল, কিন্তু এই মুহূর্তে তো খেলা সম্ভব না, তাই দেখেই মনকে সান্ত্বনা দেই। এদিকেও ক্রিকেট খেলছে। আর এই পাশে টুর্নামেন্ট চলতেছে, টুর্নামেন্টের খেলা হচ্ছে আজকে। এখানে দেখতে পাচ্ছেন দুটি আপু ছবি তুলতেছে। আমাদেরকে দেখে আবার তারা একটু নার্ভাস হইল। ভালোই লাগতেছে পরিবেশটা আজকে। হ্যাঁ, শুক্রবারের দিন। কিন্তু কপাল খারাপ রে ভাই, কপালে তো আর গার্লফ্রেন্ড নাই, নাইলে এই ভার্সিটিতে নিয়ে আসতাম ঘুরাইতে। কি একটা আফসোস। হ্যাঁ, এইদিকে একাডেমিক ভবন 2-এ আবু সাইদের একটি অনুষ্ঠান হচ্ছে। এটি হলো বেগম রোকেয়া ভার্সিটির একটি বাগান, বিভিন্ন রকম গাছের সমারোহ। বিভিন্ন রকম বলতে এখানে তো একই রকম গাছ দেখতেছি। এই গাছের নাম সঠিক আমি জানি না, তবে জায়গাটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ। এখন আমরা যাচ্ছি হোস্টেলের দিকে। এখন আমরা চলে আসলাম শহীদ মুক্তার ইলাহি হলে। এই হলো শহীদ মুক্তার ইলাহি হল। এখন আমরা আছি মুক্তার ইলাহি হলের ছাদে। আর যেটি দেখতে পাচ্ছেন এটি হলো ক্যাডেট কলেজ। সুবিশাল মাঠ তাদের, তারা এখানে প্র্যাকটিস করছে। সুন্দর পরিবেশ। আর হাতের বাম পাশে গেলে এদিকে দেখতে পাবেন বেগম রোকেয়া ভার্সিটির হলগুলো। এই যে হলগুলো, এটি একটি হল রুম, এটি একটি হলের বিল্ডিং, আর এগুলো সব হলো বাগান। কি রোশন, কেমন লাগতেছে ভাইয়া এখানে উঠে? অনেক সুন্দর না? মাইন্ড ফ্রেশ হয়ে গেল।
এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি গ্যারেজে। এখানে আর কি সব বাসগুলোকে রাখা আছে। এই হলো ভার্সিটির এরিয়া শেষ। সামনে যে গেটটি দেখছেন এটি হলো লাস্ট গেট। এদিক দিয়ে আমরা বেরিয়ে যাব।